দয়াল নামের এত মধু, মাওলা নামের এত মধু, খাইলে মধু ফুরাই না। আমারে মন হইল রে দিওয়ানা, আমারে মন হইল রে দিওয়ানা। ও আমার মাওলা নামের এত মধু, আমার কইরাছে জাদু গো। রহমান নামের, মাশুক নামের এত মধু, মাওলা নামের এত মধু, খাইলে মধু ফুরাই না। আমারে মন হইল রে দিওয়ানা। জবান খুলে কি বলা যায় না মারহাবা। আমার বাবারা ভাইরা, আমার চক্ষুর বাবারা, গভীর ভাবে খেয়াল করে আপনারা শুনেন। তার কারণটা হলো এই জান্নাতের বাগান কিন্তু আজকে আছে, কাল থাকবে না। থাকবে কি? কালকে কিন্তু যুবক ভাইরা ফুটবল নিয়ে নেমে পড়বে, আবার মা বোনরা ঘষি ভাঙা শুরু করবে। এ মুরব্বি বাবারে, গরু বাছুর এখানে ছেড়ে দেওয়া হবে, কালকে জান্নাত থাকবে। কিন্তু আপনাদের এত সুন্দর সৌভাগ্য, এই এমন একটা জায়গাতে আপনারা বসে আছে, যারা দুর্ভাগা কপাল, তাদের কোনো হবে না গোপাল, তাদের এরকম পাবে না কোন ধরনের জান্নাতি খাল। তারা হবে জান্নাতের বাগান, তারাই হবে জান্নাতের বাগান। যাদের কপাল হয়ে যায় ভালো, তারা একমাত্র কোন দিকে যাবে না, মেলার প্যান্ডেলেও যাবে না, সিনিয়রের প্যান্ডেলেও তারা থাকবে না, এ বাজার গান বাজনা শুনবে না, তারা কুরআন দেখানায় বসবে না, এই মসজিদের মাহফিলে বসে জান্নাতি কিছু কামাই কাজি করে ওরা বাড়িতে যাবে। আল্লাহ ইচ্ছা করলে পার্মানেন্ট জান্নাতি বানায়া এখান থেকে চিরদিনের মতো জান্নাতি হয়ে বাড়ি ফিরবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বল মারহাবা। তাহলে এখনো যারা যারা চিন্তা করছেন যে মাহফিলে গেলে এন্ড হবে তেন হবে, আসলে দেখেন নতুন মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান বান্দা বান্দি যদি এরকম ভাবে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিন্তা করি এই দুনিয়ার জমিনে যা কিছু আছে মনে হয় সারা জীবন আমরা ব্যবহার করব। এটা অবশ্যই চিন্তা ভাবনা ভুল। ক্ষণস্থায়ী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িঘর কি আমাদের জন্য সৃষ্টি করে দিলেন। আমার বাবা সে কাল থাকবে না, আমার দাদা ছিল, তার দাদাও কিন্তু বাঁচতে পারে নাই, আপনারা কি বাঁচবেন? কেউ কি বলতে পারবেন হুজুর? লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি চিরজীবন দুনিয়ার জমিনে বাঁচবো গো, আমাকে আজরাইল ধরতে পারবে না, কেউ কিন্তু বলতে পারবে না। ইয়ার মানে মানুষের ভিতরে ভয় আছে গো, কিন্তু ভয়টা যদি সারা জীবনের জন্য এরকম কম্পন সৃষ্টি হয়ে যায়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে সব সময়ের জন্য থাকে, তাহলে ওই লোকটার দ্বারা কোনো জীবনের জন্য আলসাটা হতে পারে না, ওই লোকটার দ্বারা ঘুষ খাওয়া হতে পারে না, মসজিদের ভিতরে রাজনীতি হতে পারে না, ওই লোকটার দ্বারা ফায়সা কাটা হতে পারে না, ওই লোকটার দ্বারা গাঁজা খাওয়া হতে পারে না, ওই লোকটার জোয়ান দিয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে না, ওই লোকটার দ্বারা ইথিমের মাথায় হাত বলে না বাদ দিয়ে আমার দূর চলে না, ওই লোকটা হবে সারা জীবনের জন্য জান্নাতি, আবু বকরের মতো, ওমরের মতো। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আমার সাকশা নদী বাবার বাদল না